নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই নামাজের ব্যাপারে, কারণ এটা শিরকের সাথে অন্তর্ভুক্ত। শিরকের মাঝে আর বান্দার মাঝে পার্থক্য হচ্ছে এই নামাজ। এই জন্য নবীজি বারবার বলতেন, মুরু আউলাদুকুম, তোমরা তোমার বাচ্চাদেরকে নামাজের আদেশ দাও, তোমার বাচ্চাদেরকে নামাজের আদেশ দাও। যদি 7 বছর বয়স হয় তাদেরকে আদেশ দাও, 10 বছর হয়ে গেছে তাদেরকে পিটাই হলেও তাদেরকে নামাজ পড়াও, খবরদার তোমার সন্তান আদি যেন নামাজ ছেড়ে না দেয়। আপনি অনেক সময় চিন্তা করেন যে আমি বিলে থাকি, খালে থাকি, বিভিন্ন দূরে থাকি, হুজুর নামাজ পড়তে পারি না, কাজের মধ্যে থাকি। অথচ হাদিসে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দেখে খুব আশ্চর্য হন। ওই ব্যক্তিকে দেখে, যে ব্যক্তি পাহাড়ের চূড়ায় থাকে, মানব শূন্য এলাকায় থাকে, অথবা নির্জনে থাকে, যেখানে কোনো মানুষের আনাগুনা নাই, যেখানে কোনো মানুষের আনাগুনা নাই, মানব শূন্য এলাকা, সে যদি বোঝে যে এখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন নামাজের টাইম হয়ে গেছে, সেখানে সে ব্যক্তি একা আজান দেয়, একা নামাজে দাঁড়িয়ে যায়, গামছা বিছাইয়ে যদি নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা দেখো এই মানব শূন্য এলাকায় যেখানে কোনো মানব নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমার এই বান্দা আজান দিয়ে একাই নামাজ পড়তেছে গামছা বিছাইয়া। অতএব শোনো, গফারতু লি আব্দি, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন জায়গায়? আপনি বিলের মধ্যে রয়েছেন, আসার সুযোগ নাই, ওযু করেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নিজে আজান দেন, ইকামত দিয়ে নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে নিয়ে বলে, গফারতু লি আব্দি, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে 2টা ঘোষণা আসে। আপনি যেখানে নির্জনে যদি একা একা থাকেন, আপনি যদি সেখানে এই নামাজ পড়তে পারেন আজান দিয়ে, আল্লাহ বলবে, গফারতু লি আব্দি, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমার বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন যে তোমরা এই যে মসজিদে নামাজ পড়ো, 25 নামাজের সব পাবা, আর মানব শূন্য নির্জনে যদি নামাজ পড়ো 50 ওয়াক্ত নামাজের সব পাবা, কারণ আপনি ওইখানে একা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেছেন। অন্য হাদিসে নবীজি বলেন যে আমার উম্মারা, মানব শূন্য এলাকায় তুমি যদি একা একা থাকো, সেখানে যদি তুমি আজান দাও, আজান দেওয়ার পরে ইকামত একা একা দাও, ইকামত যখন তুমি একা একা দিবা, তুমি যখন নামাজে দাঁড়াবা, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা তোমার পিছনে দাঁড় করাইয়া দেয়। এত ফেরেশতা তোমার পিছনে দাঁড় করিয়ে দেয় যে মানুষের 2 চোখে তখন আসে না কত ফেরেশতা দাঁড়িয়েছে। আর বান্দা, তুমি যদি আজান না দিয়ে শুধু ইকামত দিয়ে নামাজ আদায় করো, তোমার সাথে 2 জন ফেরেশতা থাকে, ওই 2 জন ফেরেশতা তোমার মুক্তাদি হয়ে যায়। আমাদের সাথে সর্বদা 24 ঘন্টা 2 জন ফেরেশতা থাকে, তাদের নাম হচ্ছে কিরামান। জানেন না? ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, এরা সারাক্ষণ আমাদের সাথে থাকে না। আপনি যদি ওই মানব শূন্য এলাকায় শুধু ইকামত দিয়ে নামাজ পড়েন, এই 2 জন ফেরেশতা আপনার পেছনে দাঁড়িয়ে হাদিস অনুযায়ী তারা নামাজ আদায় করে। আর যদি আজান দেন, অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেছনে দাঁড় করিয়ে দেয়। আপনি ইমাম, ফেরেশতারা আপনার মুসল্লি। চিন্তা করছেন? আপনি যদি চিন্তা করেন আমি ফেরেশতাদের ইমাম হব, নবীজি বলেন মানব শূন্য এলাকায় যদি থাকো, আজান দাও, ইকামত দাও, তাহলে ফেরেশতাদের ইমাম তুমি হয়ে যাবে। তোমার পিছনে অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় দেয়। এই জন্য বলতেছিলাম যে নামাজ ছাড়া যাবে না। নামাজ যদি আপনি ছেড়ে দেন, কিয়ামতের ময়দানে ওই ভয় থেকে আপনি বাঁচতে পারবেন না। নামাজ যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের দিন সবাই ভয়গ্রস্ত থাকবে, হতাশাগ্রস্ত থাকবে, দুশ্চিন্তায় থাকবে, কিন্তু নামাজি ব্যক্তির কোনো ভয়, কোনো হতাশা, দুশ্চিন্তা কিছু থাকবে না। সব দূর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব দূর করে দেবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ, আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানাদিকে নামাজি বানান। আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করে নেন।
আপনি তো নিজে নামাজি না, সন্তান নামাজ পড়বে কেমনে? এজন্য ইব্রাহিম নবী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানাদি নামাজি বানান, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। জীবনে কয়জন দোয়া করছেন এইটা যে আল্লাহ আপনি আমাকে নামাজি বানান? আল্লাহর কাছে চেয়ে নেওয়া যে আল্লাহ আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমার সন্তানাদি যাতে নামাজি হয়। আমরা কয়জন দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? অথচ নবী তিনি নিজে দোয়া করছেন যে আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। আমরা জানি পিতা মাতা যদি দোয়া করে ওই দোয়া কবুল করে নেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন।